আর মাত্র কয়েকটা দিন, এরপরই মক্কার আকাশ বাতাসে শুধু ধ্বনিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। লাখ লাখ হাজি সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভে শুরু করবেন হজের আনুষ্ঠানিকতা। হজে অংশ নিতে বিশ্বের সব প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি এখন ছুটে যাচ্ছেন মক্কায়। মুসল্লিদের জন্য প্রস্তুত কাবা শরীফকে ধারণ করা মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারামও। অথচ একটা সময়ে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। সে সময় শত কষ্ট মৃত্যু ভয় উপেক্ষা করে পায়ে হেঁটে, নৌকা বা জাহাজে দুর্গম পথ পাড়ি দিয়ে হজের জন্য মক্কায় পৌঁছাতেন মুসল্লিরা। তবে ২০ শতকে আকাশপথের যোগাযোগ হজ পালনে সারা বিশ্বের সব বয়সী মানুষের প্রাণের আকাঙ্ক্ষাকে সহজ করে দেয়। হেজাজ অঞ্চল, যা আজকের সৌদি আরবের মক্কা, মদিনা নামে পরিচিত, কাবা শরীফকে কেন্দ্র করে এই অঞ্চল সারা বিশ্বের মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। প্রতি বছর হজের সময়ে মক্কার গ্র্যান্ড মসজিদে ৪০ লাখ পর্যন্ত মানুষও জমায়েত হন। মুসলিম ধর্মের পবিত্র এই স্থাপনায় প্রথমবার বৈদ্যুতিক বাতির আলো জ্বলে ১৯১৬ সালের দিকে। প্রথমবার মসজিদে ইলেকট্রনিক সাউন্ড সিস্টেম যুক্ত হয় ১৯৪৮-এর সময়টাতে। মসজিদুল হারামের সবচেয়ে বড় সম্প্রসারণ ঘটে ২০ শতকে। বাণিজ্যিক ফ্লাইট চালুর পর মক্কায় হজে অংশগ্রহণকারীদের ঢল বছর বছর বড় হতে থাকে। সে সময় জ্বালানি সম্পদের আবিষ্কারে সৌদির শাসকরা পবিত্র কাবা শরীফ ও গ্র্যান্ড মসজিদের সম্প্রসারণের ব্যাপক তৎপরতা শুরু করে। বাদশাহ সৌদের আমলে মসজিদুল হারামের আকারের ব্যাপক সম্প্রসারণ ঘটানো হয়। ১৯৭৩-এ সেই কাজ শেষ হয়। সে সময় ২৭,০০০ বর্গমিটার আয়তনের মসজিদটি ১,৫২,০০০ বর্গমিটারের বিশাল রূপ নেয়। এ সময় মসজিদটির ধারণ ক্ষমতা ৫ লাখে পৌঁছায়। সাফা মারওয়া ও জমজম কূপকেও গ্র্যান্ড মসজিদের অন্তর্ভুক্ত করা হয়। এরপর ৮০-র দশকে আবারও মসজিদটির রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণের কাজ শুরু হয়। ১০ লাখ মুসল্লির ধারণ ক্ষমতা সহ হজযাত্রীদের সুবিধায় মসজিদের ভেতরে ও বাইরে যুক্ত হয় চলন্ত সিঁড়ি, ফুটপাত টানেল, স্বয়ংক্রিয় শীতলীকরণ ব্যবস্থা, আধুনিক যোগাযোগের সুবিধা। তবে ১৯৭৯ সালে সৌদি রাজপরিবারের বিরুদ্ধে বিদ্রোহের অংশ হিসেবে গ্র্যান্ড মসজিদ অবরুদ্ধ করে বহু মানুষকে জিম্মি করে বিদ্রোহীরা। শান্তির এই স্থান হয়ে ওঠে রক্তাক্ত। নতুন শতাব্দীতে মক্কার গ্র্যান্ড মসজিদে যুক্ত হয়েছে ২,০৯৯ ফুটের আবরাজ আল বায়াত টাওয়ার, যেখানে রয়েছে হোটেল ও শপিং সেন্টারও। বর্তমানে একসাথে মক্কার গ্র্যান্ড মসজিদ ২৫ লাখ মানুষকে জায়গা দিতে সক্ষম।